তিন তৃণমূল ত্যাগী রাজ্যসভায় উপনির্বাচনের জন্য মনোনয়ন পেশ করলেন আজ। সুখেন্দু শেখর রায়, তার মধ্যে যেমন ছিলেন প্রকাশটিক বড়াইক, সুস্মিতা দেব, তারা আজকে মনোনয়ন জমা দিলেন। মনোনয়ন যখন জমা দিচ্ছেন তখন মুখ্যমন্ত্রী উপস্থিত বিজেপির রাজ্য সভাপতি। তাৎপর্যপূর্ণভাবে এই মনোনয়ন পেশের সময় মুখ্যমন্ত্রী সহ গোটা মন্ত্রিসভা উপস্থিত ছিল। এর আগেই হাজির হয়ে যান বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। সবাইকে নিয়ে এই বৈঠক করায় মনে হয়েছে পরিবারের মধ্যে আছি, প্রতিক্রিয়া জানাচ্ছেন সুস্মিতা দেব। আর বর্তমানে যেরকম সমীকরণ রয়েছে তাতে সুখেন্দু শেখরদের ফের রাজ্যসভায় পৌঁছে যাওয়া শুধু সময়ের অপেক্ষা। বিজেপি তৃণমূলীকরণ হবে না। নির্বাচনের আগে আমি যেমন বামেদের কাছে ভোট চেয়েছিলাম যে এই অচল অবস্থার অবসান করুন, তৃণমূল নামক এই হিংস্র জনগোষ্ঠীটাকে ক্ষমতা থেকে সরিয়ে দিন, তারপরে যে যার পতাকা তুলে নেবেন হাতে। তেমন তৃণমূলের উদ্দেশ্যেও বলেছিলাম যারা চাকরি বিক্রি করেননি, চাকরি কেনেননি, সিন্ডিকেটে অংশগ্রহণ করেননি, নিরাপরাধ মানুষকে রক্তাক্ত করে দেননি, যারা গণতান্ত্রিক ব্যবস্থাকে লুঠে বা মানুষের অধিকারগুলোকে বাজেয়াপ্ত করাতে অংশগ্রহণ করেননি, যারা বিপরীত পরিস্থিতিতে থেকে নিজেদের ঘাম রক্ত দিয়ে অপ্রাসঙ্গিক মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম দেওয়ালে লিখে থেকে প্রাসঙ্গিক রেখেছিলেন, তারা নিশ্চয়ই এই তৃণমূলের জন্য লড়াই করেননি। তৃণমূল হচ্ছে কুচকুচে সাদা আর ধবধবে কালো। তৃণমূল সম্পর্কে যত কম কথা বলা যায় ততই ভালো। তৃণমূল এখন নির্মূল। মানুষ তৃণমূলের কোনো আলোচনা শুনতে চাইছে না। বিজেপির জন্য তৃণমূলের দরজা বন্ধ। কিন্তু একই সঙ্গে মনে রাখতে হবে, নেতার থেকে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আপনার পার্টি থেকে বারবার বলা হচ্ছে যে তৃণমূলকে নেব না, এক্ষেত্রে কি বলবেন? তৃণমূলের প্রাক্তনী আমাদের মুখ্যমন্ত্রী, আজকে আমাদের পার্টির বিধানসভার নেতা, বাংলার মুখ্যমন্ত্রী। যোগ্যতা, স্বচ্ছতা পার্টি নেবে, এটা কোনো পার্টির সংবিধানে লেখা নেই কাউকে নেব কি নেব না। ভারতবর্ষে বিজেপি বেড়েছে, বিভিন্ন দলের যোগ্য লোকেদের নিয়েছে, তারা স্বেচ্ছায় আজকে বিজেপিতে এসেছেন। আমাদেরও রাজ্যসভাতে মেজরিটির দরকার আছে যাতে মাননীয় প্রধানমন্ত্রী হাত খুলে কাজ করতে পারেন। আর পার্টি তাকে স্বীকৃতি দিয়েছে, তারা নিজের পদেই যাবেন, খালি আমাদের আসনে বসবেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।